بسم الله الرحمن الرحيم فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ইরশাদ হচ্ছে যা কিছু তোমাদের দেয়া হয়েছে তা কেবল দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা যেমন উত্তম তেমনি চিরস্থায়ী। তা সেই সব লোকদের জন্য যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করেছে, যারা বড় বড় গুনাহ এবং লজ্জাহীনতার কাছ থেকে বিরত থাকে এবং কখনো ক্রোধ উৎপত্তি হলেও তারা ক্ষমা করে দেয়, যারা তাদের রবের নির্দেশ মেনে চলে, সালাত কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে পরিচালনা করে, এবং আমি তাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছি তা থেকে খরচ করে। আর যারা তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তার সার্থক মোকাবেলা করে। খারাপের প্রতিবাদ সমপর্যায়ের খারাপ, অতঃপর যে মাফ করে দেয় এবং সংশোধন করে তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব। নিশ্চয়ই তিনি জালিমদের পছন্দ করেন না। সাদাকাল্লাহুল আযীম। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর লবণচড়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভ্যতার অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত আমার একান্ত আত্মার আত্মীয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা আজকের এই পবিত্র রজনীতে সভ্যতারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এবং সেই প্রোগ্রামে আমরা নিজেরা উপস্থিত থেকে সেই প্রোগ্রামে বিভিন্ন কর্মসূচির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন আমাদের সুযোগ দিলেন তার কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, দার্সের নিয়ম অনুযায়ী আমি কুরআনুল কারীমের সূরা আশ-শুরা এর 36 থেকে 40 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তার সরল অনুবাদ উপস্থাপন করেছি। দার্সের নিয়ম অনুযায়ী আমি প্রথম এই সূরার পরিচিতি, নামকরণ, কোরআনের পরিচিতি, এরপরে নাজিলের প্রেক্ষাপট, এরপর ব্যাখ্যা, এরপর শিক্ষা কি হয়, এইগুলো সবগুলো একটু টাচ করে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি দার্স শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো প্রথমে আসি আমরা এই সূরার পরিচয়। এই সূরা হচ্ছে সূরা আশ-শুরা। কোরআনে যে 114টি সূরা আছে তার মধ্যে এটা হলো 42তম সূরা। এইতে মোট 53টি আয়াত আছে এবং 5টি রুকু আছে।
আমরা যেখান থেকে তেলাওয়াত করলাম এটা ৪র্থ রুকুর ৩৬ থেকে ৪০ নম্বর আয়াত। নামকরণ, এই সূরার নাম আর সূরা বলেছি আমি। নামকরণ কতগুলো পদ্ধতি আছে। কোরআনুল কারীমে মোট ১১৪টি সূরা আছে। এই ১১৪টি সূরার নাম আল্লাহ তাআলা নিজেই করেছেন এবং জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাতিব ওহীদেরকে বলেছেন এই সূরার নাম এই হবে, কাতিব ওহীরা সেই সূরার নাম সেভাবে লিখেছে। তো ১১৪টি সূরা যদি আমরা খেয়াল করি কিভাবে নামকরণ করা হয়েছে, গবেষকরা যে জিনিসগুলো বের করেছেন তার মধ্যে দেখা যায় যে একটা সূরার ভিতরে অনেকগুলো শব্দ আছে, তার যে কোনো একটা শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। যেমন সূরা নাস, এই নাস শব্দটি ওই সূরার ভিতরে আছে। সূরা ফালাক, ওই ফালাক শব্দটি ওই সূরার ভিতরে আছে। এরকম প্রায় অধিকাংশ সূরার নামকরণ এইভাবে হয়েছে। এটা একটা পদ্ধতি। ২ নম্বর, কোনো ঘটনাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা, কোনো ঘটনা উপলক্ষ করে নামকরণ। এমন একটা ঘটনা সেই সময় ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে ওই সূরাটা নাজিল হয়েছে, ওইটাকে কোট করেছেন আল্লাহ তাআলা ওই কোরআনে এবং ওইটা ঘটনাকে উপলক্ষ করে ওই সূরার নামকরণ করেছেন। যেমন সূরা বাকারা, বাকারা মানে হচ্ছে গাভী। এর মানে এই না যে এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত গাভীর একটা রচনা লেখা হয়েছে, না, বরং এই সূরার ৬৭ থেকে ৭১ নম্বর আয়াত পর্যন্ত ৫টি আয়াতে গাভী জবে করার একটা ঘটনা উল্লেখ করা আছে, যেখান থেকে আমাদের পরবর্তী যারা আসবে দুনিয়া থেকে আমার তাদের শিক্ষা আছে। তো সেটাকে উপলক্ষ করে এই সূরার নামকরণ করে সূরা বাকারা। সূরা ফিল একই একটা ঘটনা আছে। তাহলে 2টা কারণ পেলাম। ৩ নম্বরের কারণ হচ্ছে বিষয়বস্তুর উপর ভিত্তি করে নামকরণ করা। ওটা সূরার নামকরণ করা হয়েছে এমন শব্দ দিয়ে যে শব্দটা ওই সূরার ভিতরে নেই। যেমনটা আগে বললাম যে নাস আছে, ফালাক আছে, আবার কোনো ঘটনাও না, ফিল বললাম, বাকারা বললাম, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এরকম মাত্র 2টা সূরা আছে কোরআনুল কারীমে, একটা সূরাতুল ফাতিহা আর একটা সূরা ইখলাস। ইখলাস শব্দ কি সূরার ভিতরে আছে? ইখলাস ফাতিহা শব্দটা সূরার ভিতরে আছে? নাই, কিন্তু ওই সূরা ফাতিহার যে বিষয়বস্তুটাকে ওই সূরার ভিতরে উল্লেখ করা হয়েছে, ওটাকে ভিত্তি করে নামকরণ করা হয়েছে। 3টা পেলাম। 4 নম্বর হচ্ছে কোনো রোমান্টিক শব্দ দিয়ে নামকরণ করা। রোমান্টিক, যে শব্দের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, যেটাকে আমরা আমাদের এই সময় বলতে পারি পাসওয়ার্ড। আমাদের প্রত্যেকের মোবাইলে একটা পাসওয়ার্ড আছে না, যে পাসওয়ার্ডটা আমরা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না, আমরা জানাইও না, ওটা গোপন রাখি, কারণ আমার মোবাইলটা আমি খুলতে চাই, আর কাউকে দিয়ে না। ঠিক আল্লাহ তাআলা এরকম কিছু সূরার প্রথমে এরকম কিছু শব্দ দিয়ে রাখছে এবং সেটা দিয়ে সূরার নামও করেছে। যেমন সূরা ইয়াসিন। ইয়াসিন মানে কি কে বলতে পারেন? সবাই তো জানে আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ, কিন্তু ইয়াসিন মানে কি আমরা কেউ জানি না। ওর অর্থ কে জানে? আল্লাহ তাআলা জানে। তহা সূরার নাম, অর্থ কি জানি না, কে জানেন? আল্লাহ তাআলা। এরকম রোমান্টিক শব্দ দিয়ে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন। এছাড়া আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই। এই যে নিয়মগুলো বললাম, এর বাইরে একটা ব্যতিক্রম একটা সূরা দেখি, একটা সূরা মাত্র। এই সূরার নাম হচ্ছে হামিম আর সাজদা। হামিম আর সাজদা। এই সূরার প্রথমে হামিম শব্দটা আছে, তাহলে রোমান্টিক শব্দ আছে। আর এই সূরার মাঝখানে যে একটা সিজদার আয়াত আছে, 34 নম্বর বা 35 নম্বর আয়াত, এখানে একটা সিজদার আয়াত আছে। ওই সিজদার আয়াত আর প্রথম এই দুটোকে মিলায় আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করছেন কি? সূরা হামিম আর সাজদা। তাহলে 5টা পেলাম। সর্বশেষ আমরা যেটা দেখি যে একটা সূরা একাধিক নামকরণ করা হয়েছে। সূরা ফাতিহার 49টা নাম আছে। সূরাতুল শিফা, সূরাতুল সিরাতুল মুস্তাকিম, সূরার নাম দেয়া আছে। সূরা ফাতিহারই 49টা নাম দেয়া আছে। কেউ কেউ বলেছেন 55টা নাম আছে। সূরা মুহাম্মাদের আরেকটা নাম আছে কিতাল। সূরা তওবার আরেকটা নাম আছে বারাত। এরকম একটা সূরার একাধিক নামকরণ করা হয়েছে। তাহলে এটা আমরা পাই। এই হিসাবে আমরা আজকে যে সূরাটি নামকরণ, যে সূরাটি পড়লাম, এই সূরার নাম হচ্ছে সূরা শূরা। এই সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের প্রত্যেকটা কাজকর্ম পরস্পরের পারমার্শিক ভিত্তিতে তারা পরিচালনা করে। এই সূরা মানে হচ্ছে পরামর্শ করা। এই শব্দটা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কি? সূরাতুল
সূরা। মনে থাকবে আমাদের এটা? আমরা যখন কোরআন পড়বো তখন কোন সূরা পড়ছি, এটা কোত্থেকে নামকরণ করা হয়েছে, কি নামে, কেন এই নাম করা হলো, কোন আয়াত থেকে এটা নেওয়া হয়েছে, এটা কি এই শব্দটা আছে, না এটা কোনো ঘটনা, না এটা কোনো বিষয়বস্তু, না কোনটা, এটা আমরা বাছাই করে নিব। এবার আসেন সময়টা কখন ছিল। এই সূরাটা মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে, যখন রাসূলের ওই যুগটা ছিল খুবই কঠিন যুগ। কেউ ইসলাম গ্রহণ করলে তার উপরে অনেক নির্যাতন চলে আসতো। সেই কঠিন সময় এই সূরাটা নাজিল হয়েছে। এখন আমরা আছি, আমরা যে কোরআন থেকে তেলাওয়াত করছি বা দার্স পেশ করছি, সেই কোরআনের কিছু পরিচয় আমরা জানতে চাই। এই কোরআনটা কি? এই কোরআনটা হচ্ছে আল্লাহ তাআলা আগেই বলেছেন, এটা পূর্ব ঘোষিত একটা সংবিধান বা গাইডলাইন, পূর্ব ঘোষিত, আগেই বলে দিয়েছেন আমাদেরকে। কখন বলে দিয়েছিলেন? যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে তাদেরকে তৈরি করে রাখা হলো এবং তাদেরকে বলা হলো তোমরা এখানে বসবাস করবে, যা খুশি তাই খাওয়া দাওয়া করবে, কিন্তু আমার পক্ষ থেকে সরাসরি একটা নির্দেশনা হলো কি, তোমরা এই গাছটার কাছে যাবে না, লা তাকরাবা হাজিজ সাজারা, এই গাছের কাছে যাবে না। সরাসরি নির্দেশনা ছিল আল্লাহর পক্ষ থেকে। যে কোনো ঘটনাক্রমে হোক, হাওয়া আলাইহিস সালাম গিয়েছেন, আদম আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দিলেন? এই দুনিয়ায় পাঠান, যে দুনিয়ায় আমরা এখন আছি, এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। যখন তাকে পাঠাচ্ছিলেন সেই সময় আদম আলাইহিস সালাম মনের ভিতরে যে ঘাটতি ছিল, যে আকুতি ছিল, যে আমরা তো এখানে একটা সুন্দর সিস্টেমের মধ্যে ছিলাম, জান্নাতের ভিতরে খাওয়ার চিন্তা ছিল না, ঘুমানোর চিন্তা ছিল না, কোনো কিছুর চিন্তা ছিল না। এখন দুনিয়াতে আমাদের যেখানে পাঠানো হচ্ছে সেখানে আমরা যে কি করব, কিভাবে চলবো, কোন অনুযায়ী কিভাবে আল্লাহর হুকুম পালন করব, কোনো গাইডলাইন তো তখন দেওয়া হয়নি। ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে যে কথাটা বলেছিল, যেটা কোরআনুল কারীম সূরা বাকারায় আল্লাহ তাআলা কোট করেছেন, সেই বাকারার 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইভাবে বলেছিলেন তাদেরকে, কুল নাহাবিতু মিনহা জামিয়া, তোমরা সকলে এই জান্নাত থেকে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত যাবে, গাইডলাইন যাবে, দিক নির্দেশনা, কি করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করবে, এই গাইডলাইন তোমাদের কাছে যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা সেই বাণী অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, তাদের সমাজ পরিচালনা করবে, তাদের রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ব্যক্তি জীবন, অর্থনীতি, রাজনীতি পরিচালনা করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো চিন্তিত হবে না। অর্থাৎ তাদেরকে বলে দিলেন যে তোমরা যাও, তোমাদের জন্য গাইডলাইন পাঠানো হবে, এবং সেই গাইডলাইন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবন পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, আবার এই তোমাদের আদি নিবাসে জান্নাতে আবার ফিরে আসতে পারবে। কিন্তু ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে সেই গাইডলাইনকে, ওয়া কাযযাবু, এবং সেই গাইডলাইনকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরদিন অবস্থান করবে। এই আয়াতের মধ্য দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই পৃথিবীতে আমার দুই শ্রেণীর, আমার বান্দারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে আমি যে বিধান নাজিল করব আসমান থেকে, ওহী, সে বিধান অনুযায়ী তারা তাদের জীবন পরিচালনা করবে। আরেক ভাগ হচ্ছে তারা পরিচালনা করবেই না, বরং এটাকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমি তাদের জন্য কি আযাব, জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা আমি দিয়ে রাখলাম। এবং আরেক শ্রেণী যারা মানবে তাদেরকে আবার জান্নাতে আসবে। সেক্ষেত্রে এখানে বলেছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবে না, তারা কি কোনো হেজিটেশনের মধ্যে তারা থাকবে না। তাহলে এই আয়াতের মধ্যে দিয়ে কিন্তু আমাদের পথ কোনটা আল্লাহ তাআলা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা 104 খান গাইডলাইন পাঠিয়েছেন। কয় খান? 104 খান। তার মধ্যে সর্বশেষ গাইডলাইনের নাম হচ্ছে কি? আল কোরআন। তাহলে আমরা বলতে পারি আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব ঘোষিত কি সর্বশেষ গাইডলাইন, যে গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের সমাজ পরিচালনা করতে পারি, আমাদের অর্থনীতি পরিচালনা করতে পারি, আমাদের রাজনীতি পরিচালনা করতে পারি, আমরা দেশ পরিচালনা করতে পারি। তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের কোনো ভয় থাকবে না, আমরা আবার সবাই আমাদের আদি নিবাস
সে জান্নাত, আমরা সবাই ফিরে যেতে পারবো। কিন্তু যদি আমরা সেটাকে অস্বীকার করি, অমান্য করি, সেটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করি, সহযোগিতা না করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে হুম আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। প্রিয় ভাইরা, কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন জালিকাল কিতাব, এটা হচ্ছে সেই কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, এটা সম্পূর্ণ নির্ভুল, একেবারে সহি বিশুদ্ধ একটা কিতাব, যেটা আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। কোরআন সম্পর্কে বলা হয়েছে এটা হুদাতিন নাস, এটা মানুষের জন্য হিদায়াত। কোন মানুষের জন্য? যে মানুষ কোরআন পড়ে, যে মানুষ কোরআন বোঝার চেষ্টা করে, যে মানুষ কোরআন বুঝে সে জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করে, তার জন্য হিদায়াত, সব মানুষের জন্য না। কোরআন যে যে আপনাকে আমাকে বাড়ি থেকে বের করে এনে বলবে না যে আমি তোমাদেরকে হিদায়াত দেব না। আমি যদি কোরআনের কাছে যাই, কোরআন অধ্যয়ন করি, কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি, তাহলে কোরআন আমার জন্য হিদায়াত। আর যদি আমরা মুসলমান হয়ে, যদি আলেম ওলামা হয়ে যদি কোরআনের কাছে না যায়, কোরআন যদি না মানি, কোরআন হয়ে জীবন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে কোরআন আপনাকে আমাকে হিদায়াত দেবে না। ডক্টর মরিস বুখাইলের নাম আপনারা শুনেছেন। উনি একজন খ্রিস্টান ডাক্তার ছিল, উনি মমি বিশেষজ্ঞ ছিলেন। উনি যখন এই কোরআনের প্রথম আয়াতটা শুনলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, উনি অবাক হয়ে গেলেন যে এমন কোন কিতাব যে কিতাবে ভুল নেই, আমি দেখবো ভুল আছে কিনা, আমি খুঁজে বের করবো। সে কোরআন হাতে নিল, কোরআন হাতে নিয়ে খুলে দেখলো যে কোরআন তো আরবি ভাষায় লেখা, আর সে তো ইংরেজি ভাষাভাষীর লোক, ইংরেজি ভাষাভাষী তো আরবি জানে না। তখন সে কি করলো, কোরআনে ভুল ধরবে কি করে? তখন তার এক বন্ধু ছিল, তিনি সৌদি প্রবাসী, তাকে প্রশ্ন করলেন যে আমি তো কোরআনে শুনলাম কোরআনের ভুল নেই, তা আমি ভুল ধরতে চাই, কিন্তু কোরআনের কাছে যখন আমি আসলাম দেখি যে কোরআন আরবিতে লেখা, আমি এখন কি করব? আমি কোরআন আরবি ভাষা শিখতে চাই কোরআন বোঝার জন্য। তাহলে কিভাবে শিখবা? সে বলছে বছর আমি 2 মাস ছুটি পাই, আমি ওই 2 মাস তোমার কাছে আসবো, তুমি আমাকে আরবি শেখাবা। এইভাবে সে 5 বছর 5 দিন 10 মাস তার কাছে যে আরবি ভাষা শিখলো। এবার কোরআনের কাছে গেল, কোরআন পড়লো। কোরআন যত পড়ে, সে যত জীবনে যত থিওরি শিখেছে, যতগুলো বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো দেখেছে, সবগুলো যখন কোরআনের কাছে গেল, তার চিন্তার সাথে গবেষণার সাথে সবগুলো মিলে যাচ্ছে। তখন সে কোরআনের ভুল ধরতে যে নিজের জীবনে ভুল তার কাছে ধরা পড়ল, তিনি মুসলমান হলেন। তিনি একটা ঐতিহাসিক বইও লিখলেন, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান। সুতরাং কোরআন থেকে হিদায়াত পাওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআনের কাছে আসতে হবে। আপনি আমি যদি কোরআনের কাছে না আসি আর কোরআন আমার হিদায়াত দেবে, কোরআন আমি বুঝবো, কখনো সম্ভব নয়। কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিতে যাবে না। কোরআন কি জিনিস এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কোরআন হচ্ছে আমাদের রবের পক্ষ থেকে একেবারে পরিপূর্ণ সততা এবং ইনসাফে পরিপূর্ণ। এর ভিতরে সততা আর ইনসাফ ছাড়া আর কোনো কিছু নাই। আর এই বিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কালেমা, আল্লাহর এই বাণী পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। এটা হচ্ছে কোরআন। তাহলে কোরআন কখনো কি হয় না? পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, হবে না, হওয়া সম্ভব নয়। কোরআন সম্পর্কে বলা হয়েছে এটা শিফা। কোরআন সম্পর্কে বলা হয়েছে এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোকে কোরআন নিজেই বলেছেন এটা 2 ভাগে ভাগ করেছেন, একটা মুতাশাবিহ আয়াত, একটা মুহকাম আয়াত। মুতাশাবিহ আয়াত মানে অস্পষ্ট আয়াত, যেমন হামিম, ইয়াসিন, তহা, এগুলো অস্পষ্ট আয়াত, এগুলোর অর্থ কেউ জানে না। আর বাকিগুলো সব স্পষ্ট আয়াত, এটা কোরআন বলেছে। কিন্তু আল্লাহর রাসূল এটার ব্যাখ্যা করে বলেছেন ওই দুটোর সাথে আরো 3 প্রকার আছে আয়াত, এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে পড়তে হবে, তা না হলে আমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে পারবো না। এটা আল্লাহ রাসূল নিজেই বলেছেন একটা হাদিসে, তিনি বলেছেন ফাইনাল কোরআনা নাযালা আলা খামসাতি আওযিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে 5টি বিষয়ের উপর ভিত্তি করে নাজিল করেছেন। অর্থাৎ গোটা কোরআন শরীফ 5টা ভাগে ভাগ করা। কি কি আছে? হালালিন, কিছু আয়াত আছে হালাল, ওয়া হারামিন, কিছু আয়াত আছে হারাম, ওয়া মুহকামিন, কিছু আয়াত আছে স্পষ্ট মুহকাম আয়াত,
মুতাশাবিহ, কিছু আয়াত আছে অস্পষ্ট, আমসালিন, বাকি সব হচ্ছে আমসাল। এবং এটাকে ভাগ করেছেন, মুফাসসিররা ভাগ করেছেন, তারা খুঁজে খুঁজে পেয়েছেন এই কোরআনে মোট 1000 আয়াত আছে হালাল আয়াত, 1000 আয়াত আছে হারাম আয়াত, 500 আয়াত আছে মুহকাম আয়াত, আর 27টা আয়াত আছে মুতাশাবিহ আয়াত, বাকি 4200 আয়াত আছে হচ্ছে আমসাল। এই মিলাই 6666 আয়াত। এরপর আল্লাহ রাসূল কি বলছেন? ফাআমিলু বিল হালাল, তোমরা যখন কোরআন অধ্যয়ন করবে, যখন হালাল আয়াত আসবে, তখন সে হালালটাকে তোমরা কি করবে? আমল করবে, হালাল অনুযায়ী তোমরা আমল করবে। এরপর কি? ওয়াজতানিবুল হারাম, হারাম যখন আসবে তোমরা কি করবে? সেটাকে ইজতানিব, সেটা থেকে দূরে থাকবে। কোরআনে বলা আছে সুদ খাওয়া হারাম, কোরআনে বলা আছে ঘুষ খাওয়া হারাম, কোরআনে বলা আছে জিনা করা হারাম, কোরআনে বলা আছে চুরি করা হারাম, কোরআনে বলা আছে মানে কি ডাকাতি করা হারাম, তাই না? অন্যের সম্পদ ফাঁকি দিয়ে হারাম, এগুলো সব হারাম বলা আছে। এরকম কত আয়াত আছে? 1000 আয়াত আছে। আল্লাহ রাসূল বলছেন যখন এই আয়াতগুলো আসবে তখন তোমরা এটা থেকে বিরত থাকবে, এগুলো তোমরা করবে না। 3 নম্বর বলছে ওয়াত্তাবিউল মুহকাম, মুহকাম আয়াতকে তোমরা অনুসরণ করবে। 500 আয়াত আছে মুহকাম, এটা অনুসরণ করতে বলা হয়েছে আমাদের জীবনে। এই 500 আয়াত দিয়ে সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, বিচার বিভাগ পরিচালিত হবে, রাজনীতি পরিচালিত হবে, অর্থনীতি পরিচালিত হবে। এই 500 আয়াত মাত্র, এটাকে অনুসরণ করতে বলা হয়েছে। আমরা যখন রাষ্ট্র পরিচালনা করব তখন এই আয়াত, এই 500 আয়াত আমরা সামনে নিয়ে আসবো। আপনারা দেখেছেন গতকালকে সংসদে আমাদের বেশরা নজিবুর রহমান তিনি কি বলেছেন? যেখানে আল্লাহ তাআলা কোরআনে সুদকে হারাম করেছে, সেখানে আপনারা বাজেটে 1,25,000 কোটি টাকা আপনারা সুদ পরিশোধ করবেন বলে আপনারা এখানে লিখেছেন, জাতিকে সুদের মধ্যে ফেলে দিচ্ছেন। অথচ সুদ হারাম কোরআনে বলেছেন। আপনারা ইশতেহারে লিখেছেন যে আমরা কোরআনের বাইরে কোনো আইন পাস করব না সংসদে, কিন্তু অর্থমন্ত্রী তো 1,25,000 কোটি টাকা সুদ দেবেন বলে তিনি ওই সংসদে লিখেছেন। এইভাবে বাংলাদেশ হওয়ার পথে প্রত্যেক বছর এরকম বাজেট পাস হচ্ছে, আর আমরা মুসলমানরা বোকার মতো শুধু মসজিদে বসে বসে রব্বানা আফরিগ আলাইনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফির, এখানে বসে বসে বলি হে আল্লাহ তুমি আমাদের কলমকে শক্ত করে দাও, মজবুত করে দাও, এই মসজিদের ভিতরে, বাইরে না। এখান থেকে যেন আমরা না উঠি, মানে আমাদের দোয়াটা হচ্ছে এরকম। অথচ আল্লাহ রাসূল এই দোয়াটা করেছিল যুদ্ধের মাঠে, যে আমাদের কদমকে মজবুত করে দাও, আমাদের শত্রু বাহিনী ওপাশে অপেক্ষা করছে, একটু পরেই যুদ্ধ শুরু হবে, আমরা যেন পিছনে হেঁটে না যাই, ফিরে না যাই। আজকে বাংলাদেশের 2 লক্ষ মসজিদ থেকে এই ব্যাপারে কথা বলা উচিত, এই কথা আসা উচিত, আসবে। কোরআনে যেখানে বলছে সুদ হারাম, সেখানে কেন মসজিদ থেকে আজকে বলা হবে না যে বাজেটে সুদ থাকতে পারবে না, আমরা সুদ দেব না, সুদ দেব না? কেন আমরা বলবো না? কেন আমরা জনশক্তি, আমরা জনগণকে উদ্বুদ্ধ করবো না? কোরআনে তো বলেছে। এরপরে বলেছে কি ওয়ামিনু বিল মুতাশাবিহ, মুতাশাবিহ আয়াতকে প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন। আর কি ওয়াতাবিনু বিল আমসাল, আর আমসাল আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে। আজকে আমরা আমসাল আয়াত পড়ি বেশি, আমরা যত ওয়াজ করি, মসজিদে করি আর মাদ্রাসার করি আর মাহফিলে করি, সব আমসাল দিয়ে আলোচনা করি, কোনো মুহকাম আয়াত দিয়ে কোনো তাফসির করি না আমরা। দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, কেউ মুহকাম আয়াত দিয়ে তাফসির করে না, তাফসির আয়াত করে আমসাল আয়াত দিয়ে। কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা, কারণের ঘটনা, তাই না, এরকম ইতিহাসগুলো, ওইগুলো হচ্ছে আমসাল আয়াত। ওখান থেকে আল্লাহ রাসূল বলছে শিক্ষা গ্রহণ করতে, কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করি? যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বিরুদ্ধে লড়লেন, যেখানে ফিরাউন, সেখানে মুসার জন্ম হবে, এবং যেখানে ফিরাউন খোদাত্মহীনতা দেখাবে, সেখানে মুসা কি লাঠি নিয়ে সামনে এগিয়ে যাবে। আজকে কি আমাদের দেশে ফিরাউন নেই? ফিরাউন যদি থাকে, ফিরাউন তার কাজটা করছে, তাহলে মুসা যারা অধিকারী, মুসার অনুসারী যারা বলছে আমরা মুসার অনুসারী, তারা কেন আজকে মুসার মতো ভূমিকা বজায় রাখছেন? কেন আমাদের আলেম ওলামারা, আমাদের দেশের শিক্ষিত মহল যারা জানে, যারা বোঝে, কেন তারা মুসার ভূমিকায় যাচ্ছে না? তারা মুসার ভূমিকায় যাচ্ছে না, তারা ফিরাউনের নিয়ে ওয়াজ করে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা, কোরআন থেকে যদি শিক্ষা গ্রহণ করতে হয়, তাহলে যেখানে যেভাবে আল্লাহ তাআলা যে জন্য, যে কারণে, যে প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল করেছিলেন, সেই প্রেক্ষাপট খুঁজে খুঁজে সেই শিক্ষাগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হয়। প্রিয় ভাইরা, এরপর আমি সরাসরি ব্যাখ্যায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে বলছেন
ফামা উদিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে যা কিছু দুনিয়াতে দিয়েছি, আমাদেরকে অনেক কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, নাক দিয়েছেন, আমাদের রিজিক দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন, তাই না? বাগান বাড়ি দিয়েছেন, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক কিছু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমরা তাদেরকে যা কিছু দিয়েছি দুনিয়ায়, যা কিছু দিয়েছি, বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার সম্পদ, সামান্য। আর কি ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, যেটা দুনিয়া দিয়েছে এটা ক্ষণস্থায়ী, এটা সামান্য। আর আল্লাহর কাছে আমাদের জন্য আছে যেটা চিরস্থায়ী, সেটা আরো অনেক বেশি। আবার ভালো করে বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদের যা কিছু দিয়েছে, যেটা নিয়ে আমরা সন্তুষ্ট, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, তাই না? আমি ক্ষমতায় আছি, তাই না? আমার জাহাজ আছে, বিশাল ব্যবসা আছে, হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আমার আছে, এগুলো সব আমাদের সম্পদ, তাই না? আমার ছেলে এই, আমার মেয়ে ওই, যেগুলো আমরা নিয়ে গর্ব করি। আল্লাহ বলছেন এগুলো আমরা তাদেরকে দিয়েছি দুনিয়াতে, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা কাছে যা রেখেছে সেটা চিরস্থায়ী এবং সেটা আরো অনেক বেশি। সুতরাং আমরা যদি আল্লাহর ওই নিয়ামত, আল্লাহর কাছে যেটা আছে সেটা যদি আমরা নিতে চাই, সেটা যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহর দিয়ে এই নিয়ামত, আল্লাহ দিয়ে এই সম্পদ তার দিনের কাজের জন্য, দিনের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আল্লাহর কাছে যে নিয়ামতটা আছে ওটা আমরা পাবো। আর যদি আমরা দুনিয়াতে সম্পদ পিছনে যদি আমরা ছুটে যাই, সারাদিনই সম্পদের পিছনে ছুটলাম, সম্পদ সংগ্রহ করলাম, আমি মৃত্যুবরণ করলাম, আমার সম্পদের মালিক হয়ে গেল আমার সন্তান ওয়ারিশরা, আবার তারা মারা গেল, তার সন্তান তার পরবর্তী হয়ে গেল, তাহলে ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমি না সেটা আল্লাহ দিনের জন্য ব্যয় করলাম, না যেটা নিজে আমি ভোগ করলাম। এখানে সেই কথা বলা হয়েছে যে এই যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ব্যয় করতে হবে, যেটা কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এটা বলেছেন ব্যয় করার জন্য। কিন্তু আমরা এটা ব্যয় করি না। এই ব্যয় করি না বলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা ধমক দিচ্ছেন। সূরা তাওবার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কেন তোমরা ব্যয় করছো না আল্লাহর রাস্তায়? কেন তোমরা খরচ করছো না আল্লাহর রাস্তায়? কেন তোমাদের সময়, শ্রম, মেধাকে কেন দিন পথে, দিনে বিজয়ের জন্য কেন তোমরা ব্যয় করছো না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়ে বলছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের প্রতি তোমরা সন্তুষ্ট হলে? তোমাদের দুনিয়াতে 50 বছর বয়স দেওয়া হয়েছে, 80 বছর সময় দেওয়া হয়েছে, সামান্য কিছু সম্পদ দেওয়া হয়েছে, এটাই সন্তুষ্ট হলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, তোমরা জেনে রাখো আখিরাতে তোমাদের যে সম্পদ দেওয়া হবে সে তুলনায় দুনিয়ার এটা খুবই সামান্য, একেবারে সামান্য। এর ব্যাখ্যা মুফাসসিররা এরকম করেছেন, একেবারে তিল পরিমাণ, মানে অনু পরিমাণ সম্পদ তোমাদেরকে দুনিয়ায় দেওয়া হয়েছে, অথচ দুনিয়ায় এটার পিছনে আমরা পড়ে আছি। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা কোথায় আরো অনেক বেশি আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা কেন আমরা এই কাজটা করি না, আমাদের আসলে করা উচিত ছিল, এই সম্পর্কে আমাদের কি করা উচিত আল্লাহ তাআলা সূরা নিসা 74 নম্বর আয়াতে বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের সকলের উচিত আল্লাহর রাস্তায় লড়াই করা। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আর তাদের পক্ষেই আল্লাহর রাস্তায় লড়াই করা সম্ভব যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় কি করেছে, আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কি করেছে, বিক্রি করে দিতে যারাই পেরেছে, শুধুমাত্র তারাই আল্লাহর রাস্তায় লড়াই করতে পারবে, তারাই ছাড়া আর কেউ লড়াই করতে পারবে না। দেখেন সবাই কিন্তু আল্লাহর দ্বীনের জন্য মাঠে নামে না। অনেক সুন্দর সুন্দর মানুষ আমাদের সমাজে আছে, অনেক সুন্দর চেহারার মানুষ আছে, অনেক বড় বড় ধন সম্পদের মালিক আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, কিন্তু দিন বিজয়ের জন্য আল্লাহ রাসূল যেমন মাঠে নেবে, ময়দানে নেবে, যুদ্ধ করে দিনকে বিজয় করেছিলেন, আমাদের সমাজে তারা কিন্তু এই কাজটা করে না, বরং এটা থেকে দূরে থাকে। অথচ ওই সমস্ত লোকদেরকে আমরা আল্লাহ আল্লাহ বলে থাকি, চেহারা চোরাতে তাদেরকে আল্লাহ আল্লাহ বলে, অথচ আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে আল্লাহ আল্লাহ বলেনি। আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ কাদেরকে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মা'হুর রিব্বিউনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছে আল্লাহ আল্লাহ লোক তারাই যারা নবীদের সাথে হয়ে লড়াই করেছে। কাদের সাথে হয়ে? নবীদের সাথী হয়ে ময়দানে কি লড়াই করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ বলেছেন।
তা যারা জীবনে কোনোদিন লড়াই করলো না, জীবনে কোনোদিন বাতিল বিরুদ্ধে একটা কথা বললো না, জীবনে কোনোদিন দিন বিজয়ের জন্য মাঠে কোনোদিন নামলো না, কখনো বিপদ আপদ তাদের সম্মুখীন হয়নি, কখনো জেল কি জিনিস কখনো দেখিনি, ফাঁসির কাজটা কেমন তা কখনো অনুভব করিনি, তারাই সুন্দর চেহারা দেখে আমরা বলি তারা হচ্ছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা বড় ধরনের একটা কি মিথ্যা কথা বলা। আল্লাহ বলছেন একজনকে আল্লাহওয়ালা, আর আমরা বলছি আরেকজনকে আল্লাহওয়ালা। তাহলে আমরা আল্লাহওয়ালা কাদেরকে বলবো? যারা দিন বিজয়ের জন্য নবীদের মতন কি ময়দানে লড়াই করবে শত্রুদের, তারাই হচ্ছে কি আল্লাহওয়ালা। তাহলে সবাই কিন্তু লড়াই করতে পারবে না। আবার ভালো করে বলছি, সবাইকে আল্লাহ তাআলা এই ময়দানে সবাইকে ডাকবে না। কাদেরকে ডাকবে? তোমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, শুধুমাত্র তারাই ময়দানে নামবে, তারাই দিন বিজয়ের জন্য আন্দোলন করবে, তারাই দিন বিজয়ের জন্য নিজের জান মাল কোরবানি করবে, বাজার না করে বাজারের টাকাটা ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য খরচ করবে। এরপরে আল্লাহ তাআলা আরো এ ব্যাপারে বলেছেন, বলার পরে মূলত পরের আয়াতে আল্লাহ বলছেন এই সম্পদ কাদের জন্য। পরের অংশ বলছেন লিল্লাযিনা আমানু, বলছে এই যে আল্লাহ তাআলার কাছে আরো যে নিয়ামত আছে এটা কাদের জন্য? লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। এখন ঈমানদার কারা? একটু আগে তো আল্লাহওয়ালা সংজ্ঞা দিলাম, এখন ঈমানদার কারা? আপনার আব্বা আমার আব্বা মুসলমান, তাই তো আমরা ঈমানদার, তাই না? মুসলমানের ছেলে মুসলমান, হিন্দুর ছেলে হিন্দু, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান। কিন্তু এটা কি আসলে অরিজিনাল সংজ্ঞা? একজন ডাক্তারের ছেলেকে কখনো ডাক্তার হয়? হয় যদি সে ডাক্তারি চান্স পাওয়ার পরে ডাক্তারি শেষ করে যদি আসতে পারে তাহলে সে ডাক্তার হয়। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারের ছেলে। অথচ আমরা মুসলমান হিসাবে আমাদের ঘরে জন্মগ্রহণ করলে তাকে মুসলমান বলছি। আল্লাহ তাআলা বলছেন না, ওই মুসলমানের জন্য না যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান, তাই ইমানদার, ওই ইমানদারদের জন্য আল্লাহ তাআলার ওই নিয়ামত সংরক্ষিত নয়। কারা? সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন। ইমানদার কারা? ইমানদারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, কোন ইমানদারদের জন্য আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এই ইমানদার যারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর আর কখনো কি এই ব্যাপারে কোনো সন্দেহ করেনি। পাশাপাশি ওয়াজাহিদু বিআমওয়ালিহিম, আমরা এই পর্যন্ত পড়ি, অর্থ ও পর্যন্ত পড়ি, পরের আয়াত আমরা আর পড়ি না। ঠিক আছে, পরের আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াজাহিদু, তারা জিহাদ করে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেদের জান এবং মাল দিয়ে। কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলছে এরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। এই মানের ইমানদার যারা হবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, কোনো সন্দেহ করবে না, এবং আল্লাহর দ্বীন বিজয় করার জন্য জিহাদ করবে নিজের জান এবং মাল দিয়ে। আল্লাহ তাআলা এদেরকে সত্যবাদী বলছেন। এদের জন্য আল্লাহ তাআলার নিয়ামত, সবার জন্য না। পরের আয়াতে আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো শুধু তারাই যাদের সামনে আল্লাহর কোন আয়াত, আল্লাহর কোন নিদর্শন, আল্লাহর কোন কথা যখন আলোচনা করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, তাদের শরীর ঘেমে যায়, তাদের গায়ের লোম ঠাড়া হয়ে যায়, তারা ভয়ে কাঁপতে থাকে। এদেরকে বলা হয়েছে ঈমানদার। আমরা তো কোরআনের কোন আয়াত শুনি, আমরা কত আয়াত আমরা পড়ি, কোন আয়াত পড়ার পরে সত্যি করে বলেন তো আমাদের শরীর হৃদয় কেঁপে ওঠে? আমরা জাহান্নামের আয়াত এখানে বসে বসে ইমাম সাহেব পড়েন নামাজের ভিতরে, আমরাও পিছনে বসে শুনি। কই ইমাম সাহেবের চোখ দিয়ে কখনো পানি আসছে? আমাদের চোখ দিয়ে কখনো পানি আসছে? কিন্তু আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন নামাজে, কখনো ফুফি ফুফি কাঁদতেন যখন জাহান্নামের আলোচনা আসতো। তার মানে কি আমরা তেলাওয়াত করি, অর্থ বুঝি না? তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা ওই নিয়ামত প্রস্তুতি করে রেখেছেন। এই আশা নিয়ে আমরা বসে থাকবো?
আর জান্নাতে চলে যাব? না, অত সোজা না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যখন অন্তর কেঁপে উঠবে, এই মানে যখন আমরা চলে যাব, তখন বুঝবো যে আমাদের জন্য আল্লাহ তাআলা ওই নিয়ামত গচ্ছিত করে রেখেছেন। এইভাবে ইমানদারদের আরো অনেক পরিচয় কোরআনে দিয়েছে। যাদের পরিচয় কোরআনে দেওয়া হয়েছে, হাদিসে আছে, এই মানের ইমানদারদের জন্যই মূলত আল্লাহ তাআলা ওই নিয়ামত গচ্ছিত করে রেখেছেন। এখন আসুন, আমরা যারা বসে আছি, আমরা সেই মানের আছি কিনা, সেই মানের আছে কিনা যে সঙ্গে আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইমানদারের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই ইমানদার আমরা কিনা। যদি না হয়, এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে সেই ইমানের মানে আমাদের কাজতে হবে, কারণ আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জায়গা আমাদের আসল জায়গা নয়। পরের আয়াতে বলছেন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সকল কাজে আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে সব কাজে। যখন বাড়ি থেকে বের হয় আমরা কি বলি? কি বলি? ডান পা দিয়ে। আর কি বলি? বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এটা আমরা বলি না? যদি আপনি বলতে পারেন, মনে করুন আজকের এই দিনটা আপনার জন্য অনেকটা মসৃণ হবে, পিসফুল হবে, কিন্তু আমরা বলতে পারি না। কারণ বাসা থেকে যখন বেরিয়ে ম্যাক্সিমাম ঝগড়া করে বেরিয়ে, তাই না? আবার অফিসে টাইম হয়ে যাচ্ছে, দৌড়তে হবে। মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সময় দোয়া পড়ার কথা বলে যায়, বাইরে বেরোনোর সময় দোয়া পড়ি না, মাঝখানে যে কোথায় লাগাই দিই, রিক্সা লাগাই দিই, ইজি বাইকে লাগাই দিয়ে চিতেই পড়ে থাকি। যথার সময় কোথায় পৌঁছাতে পারলাম না, অফিসে পৌঁছাতে পারলাম না। কিন্তু যদি আপনি যেদিন আপনার মুখ দিয়ে এটা বেরোবে, আপনি অন্তত নিশ্চিত থাকবেন যে আল্লাহ তাআলা আজকে অন্তত আমার আর কি কোনো বিপদ দিবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল তো শিখাইছে যে তোমরা যখন বাইরে বেরোবে তখন কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। তারা কি করবে? বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে। আর কি? ওয়াল ফাওয়াহিশ, এবং ফাওয়াহিশ অশ্লীল কাজ কর্ম থেকে নিজেদেরকে রক্ষা করবে। এখন কবিরা গুনাহ কোনটা সেটা তোমাদেরকে জানতে হবে। কবিরা গুনাহ কোনটা? একটা বইতে 70টার কথা বলা আছে, একটা হাদিসে 7টার কথা বলা আছে, একটা হাদিসে 5টার কথা বলা আছে। সব মিলায়ে যদি কবিরা গুনাহ আমরা এক জায়গায় করি, তাহলে মাথা হবে, হেড হবে প্রায় 70-75 উপরে, আর তার লেজ হবে, তার মানে কি করে, তার তালিকাও অনেক লম্বা। অনেক কবিরা গুনাহ আছে। যেমন মায়ের সাথে খারাপ আচরণ করা, এটা কি কবিরা গুনাহ। একজনের সম্পদ ফাঁকি দেয়া, একজনের হক নষ্ট করা, এগুলো কি সব? চুরি করা, জিনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেয়া, যেগুলো আমরা অহরহ করি, এগুলো সব কবিরা গুনাহ। তাহলে আল্লাহ তাআলা কাদের জন্য সম্পদ গচ্ছিত রেখেছেন? যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, কবিরা গুনাহ করে না। আবার ফাওয়াহিশ অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকে। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত 3টা। একটা হাদিসে, আরেকটা হাদিস বলছে 4টা। যে 4 নম্বর হাদিস যেখানে বলেছে, ওখানে বলেছেন ওয়াইজা খাসামা ফাজারা, যখন তারা ঝগড়া করে তখন অশ্লীল বাক্য ব্যবহার করে। এদেরকে আল্লাহ রাসূল বলেন কানা মুনাফিকান খালেসান, এটাকে খাঁটি মুনাফিক। তাহলে এখানে মুনাফিকদের জন্য তো আর ওই সম্পদ গচ্ছিত রাখেনি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এখানে বলছেন ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওই নিয়ামত সুরক্ষিত করে রেখেছেন যারা অশ্লীল কাজকর্ম থেকে কি করে, নিজেদেরকে বিরত রাখে। কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে তোমরা ইজতানিবু সাবআ মুবাকাত, তোমরা 7টা বড় বড় গুনাহ থেকে বিরত থাকো। সেই 7টা গুনাহ কি? সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, সেই 7টা গুনাহ কি? আল্লাহ রাসূল বললেন আশ-শিরকু বিল্লাহ। 1 নম্বর কবিরা গুনাহ কি? আল্লাহর সাথে শরীক করা। এটা আমরা কেউ করি না, করি? আমরা কেউ করি না, আমাদের হয়ে যায়। কিন্তু আমাদের সাবধান থাকতে, আমরা যেন আল্লাহর সাথে কোনো মতে কবিরা গুনাহ শিরক না করি, কারণ এটা বড় গুনাহ, এবং এটাকে বলা হয়েছে গুনার মা। সর্বোচ্চ বড় গুনাহ হচ্ছে কি? শিরক করা। সব গুনাহ আল্লাহ মাফ করবেন,
কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। 2 নম্বর বলছেন আল কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে আল্লাহর অনুমতি ছাড়া হত্যা করা। তাহলে হত্যা করা জায়েজ আছে আল্লাহর অনুমতি নিয়ে, আছে না? আছে। কোথায় কে পারবে এটা? সরকার পারবে। কে পারবে? ইসলামী সরকার পারবে। বিচার করে কারো হত্যা যদি হয় তাহলে তাকে হত্যা করবে, এটা সরকার পারবে। আপনি আমি পারবো না। আপনি আমি যদি করি তাহলে কি হবে? সেটা কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এরপর বলেছে ও আকলাল মাল আল ইয়াতীম, এতিমের সম্পদ কি করা? ভক্ষণ করা, অন্যায়ভাবে নেয়া। আমরা তো কেউ নেই না, নেই এটা আমাদের সমাজে চালু আছে। এতিমের সম্পদ নেই না, এতিমের সম্পদ দেইও না আর নেইও না, না দেয়া মানে তো নিয়ে নিলাম, তাই না? এটা কবিরা গুনাহ। ছোটখাটো অনেকের আমাদের কাছের লোকজন আছে এতিম, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের, না করাটাও কবিরা গুনাহের মধ্যে পড়ে যাবে, কারণ তার হক তো ওটা। এরপরে কি বলছেন? ও তাওয়াল্লা ইয়াউমাল জাহফ, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান, আমরা তো যুদ্ধ দেখি না, দেখছি 71 সালে দেখছি যুদ্ধ, আর দেখছি 24-এ দেখছি। 24-এ গেছিলেন সবাই? এখানে যারা আছে সবাই গেছিলাম? 14-24-এ গেছিলাম। একেবারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়ায় রয়েছে আর আমরা এই পাশে দাঁড়ায় আছি, এরকম মুখোমুখি হয়েছেন? যদি না হয়ে থাকেন তাহলে মজা পাবেন না। কোরআনের আয়াতের সাথে পুরা ইসলামী আন্দোলন মিলবে। ইসলামী আন্দোলন যদি আপনি করেন তাহলে আয়াতের সাথে মিলে যাবে, না করলে আপনি আয়াতের সাথে কিচ্ছু পাবেন না, খালি সওয়াব পাবেন আর কিছু না, খালি সওয়াব পাবেন আর কিছু পাবেন না। আল্লাহ রাসূল বলছে যুদ্ধের ময়দান থেকে পালাবে, এটা কবিরা গুনাহ। আবু সাইদ পালাতে পারতো না? মুগ্ধ পালাতে পারতো না? তারপর জাবির পালাতে পারতো না? কেউ পালায়নি, বরং তার সামনে আগিয়ে গিয়েছে, তাই না? এরপর বলছে ওয়াল মুহসানাতুল মুমিনাতুল গাফিলা, সতী সাধবী কোনো মহিলা নারীকে অপবাদ দেয়া, এগুলো কবিরা গুনাহ। এরকম 7টা কবিরা গুনাহ এখানে বলেছেন। আমি আরো বলেছি এরকম অনেকগুলো কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর বলেছে ওয়াইজা মা গজিবু ইয়াগফিরুন, যখন রাগ হয়ে যায় কারোর প্রতি তখন ক্ষমা করে দিতে হয়। যারা ক্ষমা করে দিতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কি আছে? বড় নিয়ামত আছে। তা এখানে ক্ষমা করে দেয়া, ক্ষমা করা একটা সবচেয়ে মহৎ গুণ। আমরা কিন্তু এটা পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে এরকম বারান্দায় বসে আছে, একজন সাহাবী ভিতরে ঢুকলেন। তিনি বললেন এই সাহাবী জান্নাতি। ঠিক পরের দিন আবার ঢুকলেন, রাসূল বসে আছে, বললেন ইনি জান্নাতি। ঠিক তৃতীয় দিন একই কথা বললেন যে এই সাহাবী কি? জান্নাতি। রাসূলের পাশে যে সাহাবী বসা ছিল তার ভিতরে একটু কৌতূহল হলো যে উনি এমন কি আমল করেন যে আল্লাহ রাসূল 1 দিন না 2 দিন না 3 দিন বললেন এই ব্যক্তি জান্নাতি। তখন ওই সাহাবী, রাসূলের পাশে যে সাহাবী ছিলেন, তিনি একটু ভান করে মুসাফির সেজে ওই ব্যক্তির বাসায় গেলেন রাতে, যে বললেন আমি একজন মুসাফির, আমি আপনার বাসায় থাকতে চাই। উনি রাখলেন এবং উনি ওনার কি কি আমল করেন সেটা দেখার চেষ্টা করলেন। 2 দিন 3 দিন চলে গেল, উনি তেমন কোনো বড় ধরনের আমল তিনি কখনো দেখতে পেলেন না। তৃতীয় দিন উনি বলে ফেললেন যে আসলে আমি কোনো মুসাফির না, আমি আপনার সম্পর্কে আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, তা আপনি কি এমন আমল করেন সেটা দেখার জন্য আমি মূলত আপনার কাছে 3 দিন থাকলাম, কিন্তু আপনার কোনো আমল আমার চোখে পড়ি না, আপনি এমন কি কাজ করেন? তখন বললেন আমি তেমন কোনো আমল করি না, কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে সারাদিন আমার সাথে যত অন্যায় করা হয় আমি ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেব ঘুমাতে। তাহলে কাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত ঘোষিত করে রেখেছেন? যারা মাফ করে দেয় রাগের সময়, প্রতিশোধ নেয় না। এইভাবে আরো অনেক কথা বলা হয়েছে। এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলা হয়েছে? নিয়ামত আছে। সেই নিয়ামত কি আছে আসলে সেখানে, সে সম্পর্কে আল্লাহ রাসূল একটা হাদিস বলেই আমি শিক্ষার দিকে চলে যাব। আল্লাহ রাসূল বলেছেন যে আতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দা যারা আছে তাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনু রাআত,
এমন গচ্ছিত নিয়ামত, চিরস্থায়ী নিয়ামত যা পৃথিবীর কেউ কখনো দেখেনি। ওলা ওজনু সামিয়ান, পৃথিবীর কোনো কান তা কখনো শোনেনি। ওলা খাতার আলা কালবিল বাসা, এবং পৃথিবীর মানুষের অন্তরে তা কখনো কল্পনা করতে পারেনি যে কত সুন্দর নিয়ামতের জায়গা আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখি, অনলাইনে সুবাদে এখন দেখি, তাই না? দুবাই সেই বুরুজের কথা শুনি আমরা, সেই বিল্ডিং এর কথা শুনি, সেই মিশরের সেই মানে সাগরের পরে মসজিদের কথা শুনি, সপ্ত আর্যের কথা শুনি, কিন্তু জান্নাত কেমন হবে তা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এখনো তা ঠিক করতে পারবেও না। এবং সে নিয়ামত কেমন হবে, কত সুন্দর হবে, কত স্বাদ হবে, সেটা পৃথিবীর মানুষ তা কখনো কল্পনায়ও নিয়ে আসতে পারেনি। এরকম নিয়ামত আমাদের জন্য গচ্ছিত করে রেখেছেন। যদি আমরা এই যে আয়াতগুলোতে যে গুণাবলীর কথা বললো আল্লাহ তাআলা, এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, সেই গুণাবলী কি কি আমি একসাথে একবারেই বলে দিই, কারণ সময় শেষ হয়ে গেছে। এখানে মূলত 11টা গুণাবলীর কথা বলা হয়েছে। একজন মুমিন হিসেবে যদি আমরা এই গুণাবলীগুলো অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওই নিয়ামত, যেটা হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেছে, আমাদের জন্য সংরক্ষণ করেছেন, এবং আমরা সেই সম্পদের, সেই নিয়ামতের অধিকারী হব। কি কি? 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে, মুখে মুখে না, কার্যকরী ঈমানদার আমাদেরকে হতে হবে। 2 নম্বর হচ্ছে সকল ব্যাপারে আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপরে? আল্লাহর উপর ভরসা করতে। আমাদের সম্পদের উপরে নয়, আমাদের চাকরির উপরে নয়, আমাদের শক্তিমত্তার উপরে নয়, আমাদের প্রভাব প্রতিপত্তির উপরে নয়, সব ব্যাপারে নির্ভর করতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। 3 নম্বর হচ্ছে এই যে তানিবুল কাবাইর, যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে এই যে তানাবেন ফাওয়াইশ, যত অশ্লীল কথাবার্তা কাজ আছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ক্ষমা করতে পারা, এই যোগ্যতা অর্জন করতে হবে। আমি নিজে কি করবো? অন্যকে ক্ষমা করে, কে আমাকে ক্ষমা করলে এটা দেখার বিষয় না, কিন্তু আমি অন্যকে ক্ষমা করে দেব। আমি আমার সন্তানকে ক্ষমা করব, আমি আমার ভাইকে ক্ষমা করে দেব, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দেব, আমি আমার কলিগদেরকে ক্ষমা করে দেব, আমি আমার প্রতিবেশীদেরকে ক্ষমা করে দেব। এগুলো ক্ষমা করার মতো মানসিকতা, সে শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। এরপরে কি? পরের আয়াত, যেটা আমি ব্যাখ্যা করতে পারিনি, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। যখনই আল্লাহ ডাকবেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দ্বীনের কাজ করার জন্য যখন ডাকবেন, তখন তার ডাকে সাড়া দিতে হবে। এরপর 7 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে। এখন আমাদের সমাজে নামাজ কায়েম নেই, নামাজ পড়া হয়, পাড়া মহল্লা ভিত্তিক নামাজ কায়েম আমরা যেটা বলি, সেটা খুব সামান্য পরিমাণ, এটা নামাজ কায়েমের পর্যায়ে পড়ে না। নামাজ কায়েম হচ্ছে ওইটাই যখন ইমাম সাহেবের নেতৃত্বে আমরা পরিচালিত হব। আমাদের নেতৃত্বে ইমাম সাহেব পরিচালিত হবে না। যখন ইমাম সাহেব কোরআন হাদিসের ভিত্তিতে ইমামতি করবেন এবং ওনার নেতৃত্বে আমরা পরিচালিত হব, আমাদের কৈফিয়ত দিতে হবে। উনি ফজরের সময় এদিকে ফেরেন, উনি আসরের সময় এদিকে ফেরেন, ফজরের পরে আমাদেরকে উনি নসিহত করবেন কি কাজ করব, আসরের সময় উনি আমাদের কৈফিয়ত নেবেন যে আমরা সেই কাজটা করেছি কিনা। এরকম পাওয়ারফুল যখন উনি হবেন, তখন যখন আমরা জামাতের সাথে নামাজ পড়ব, তখন সেটা হবে হচ্ছে নামাজ কায়েম। এখন যেটা আমরা পড়ি নামাজ আদায় করি আমরা, নামাজ কায়েম এটাকে বলা হয় না। নামাজ কায়েম প্রেসিডেন্ট সাহেব নামাজ পড়াবেন, ওমর রাদিয়াল্লাহু যেমন নামাজ পড়াইছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াইছিলেন, শেষ। এবং এখানে বসে যখন খুতবা দিতেন, মুসল্লিরা তখন ওইখান থেকে প্রশ্ন করতেন। এইগুলো যখন হবে তখন সেটা নামাজ কায়েম হবে। এরপরে হচ্ছে সকল কাজ পরামর্শের ভিত্তিতে করতে হবে, পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। আমাদের বাড়ির ছোট একটা কাজ হলেও সেটাও পরামর্শ করতে হবে বাড়ির সদস্যের সাথে। আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, এমন কোনো কাজ আমরা করবো না যেটা তাদের পরামর্শের বাইরে চলে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সাংগঠনিক তো নয়, সংগঠনের যারা যে দায়িত্বে আছে আমরা প্রত্যেকেই পরামর্শের ভিত্তিতে কাজ করার চেষ্টা করব। এরপর 9 নম্বর হচ্ছে আল্লাহ দেয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করব। আল্লাহ তাআলা রিজিক আমাদেরকে দিয়েছেন, সুতরাং রিজিক আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে, তার বিধান অনুযায়ী খরচ করতে হবে। আমাদের যখন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, তখন আমরা তার কাছে কোনো কিছু দাবি করব না। একটু সময় চাবো, সবাই চাবে, আমরা, আপনিও চাবেন, আমিও চাবো, কিন্তু সেই সময় আমরা কি চাবো? আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মালাকুল মউত আমাকে অল্প একটু সময় দাও, আমি যেন একটু সদকা করে দিতে পারি এবং ওর মধ্য দিয়ে যেন আমি সালেহ বান্দা হতে পারি, এটা চাবো। আমরা বলবো না যে আমার মেয়ের সাথে একটা কথা বলবো,
আমি আমার স্ত্রীর সাথে একটু কথা বলবো, বা আমি 2 রাকাত নামাজ পড়ি, এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ হবে না। আমার কাছে গুরুত্বপূর্ণ হবে কোনটা? সদকা করা। সেই জন্য বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন, টাকা পয়সা থেকে শুরু করে মেধা, যোগ্যতা, এই সবগুলো আমাদের রিজিক, আমাদের সম্পদ, তাই না? এগুলো সব রিজিক, এগুলো আল্লাহর পথে ব্যয় করতে পারবে। 10 নম্বর হচ্ছে সীমালঙ্ঘনকারীদের স্বার্থকে মোকাবেলা করবে। যারা দিনের বিরুদ্ধে সীমালঙ্ঘন করে, ফেরাউনের মধ্যে ইন্নাহু তগা, ক্ষুধার্তরিতা করবে, তাদের স্বার্থ জবাব দিতে হবে। চুপচাপ করে শুনে চলে আসলাম, একেবারে সমাজের সবচেয়ে নিরীহ মানুষের মতো, ওর চেয়ে ভালো মানুষ হয় না। আল্লাহর দৃষ্টিতে উনি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ। ক্ষুধার্তরিতা হচ্ছে, আল্লাহ দিনের বিরুদ্ধে বিরোধিতা করছেন, আপনার সামনে, আমার সামনে, আপনার ভাই, আমার নেতা, আর আমরা চুপচাপ চলে আসতেছি। আল্লাহ রসুল বলছে, আল্লাহ তাআলা বলছেন না, বরং যারা ক্ষুধার্তরিতা করবে তাদের স্বার্থ মোকাবেলা করতে হবে। যারা পারবে তাদের জন্য করছে তিনি, সবার জন্য না। 11 নম্বর হচ্ছে এই সীমা লঙ্ঘনকারীদের মোকাবেলা করতে যে নিজেরা সীমা লঙ্ঘন না করা। মোকাবেলা তো করতে হবে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। এই 11টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য এক নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ তাআলা গচ্ছিত রেখেছেন। যে নিয়ামতের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সেটা কেমন হবে? আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন এই আয়াতের আলোকে যে 11টা গুণের কথা বললেন, এই গুণগুলো যেন আমরা আমাদের জীবনে একজন মুমিন হিসেবে আমরা যেন এগুলো সংরক্ষণ করতে পারি, পালন করতে পারি, এবং এর মধ্য দিয়ে যেন আমরা আল্লাহ সেই নিয়ামতের অধিকারী হতে পারি। আল্লাহকে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।